ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা রেসিপি দেখাচ্ছি, আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। দেখুন, প্রচণ্ড গরমে কিন্তু প্রত্যেকেই ঠান্ডা ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কস বলুন, জুস বলুন খেতে ভালোবাসেন। তো আমি এরকম একটা স্কোয়াশ রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে পাইনঅ্যাপেল স্কোয়াশ, যেটা আপনারা নর্মালি দোকান থেকে কিনেই থাকেন। সেটা ঘরে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন, এখানে একটা খুব সুন্দর মিষ্টি আনারস আমি নিয়েছি। তো মোটামুটি আনারসটা আমার মিষ্টি রয়েছে। এবার আনারসটাকে আমি কেটে নেব। আর কিভাবে দোকানের মতো স্কোয়াশ 10 মিনিটে বানিয়ে নেবেন সেটাই দেখুন। দেখুন, একদম কম উপকরণ লাগছে। এর জন্য একটা আনারস কেটে নিয়েছি, এখানটা আমি চিনি নিয়েছি 1.25 কাপের মতো, আর এখানটায় দেখুন পাইনঅ্যাপেল এসেন্স, যেটা পাইনঅ্যাপেলের সেন্ট দেবে আরও বেশি করে। আর এখানে লেমন ইয়েলো ফুড কালারটা আমি ইউজ করেছি। প্রথমে একটা মিক্সিং জারে এভাবে যে আনারসটা যেটা আছে সেটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আপনাদেরকে দেখাবো। সেই জন্য যেহেতু ব্লেন্ড করতে হবে, সেই জন্য আমি আনারসটাকে কিন্তু একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এবার আমি একটু ব্লেন্ড করে দেখাচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি এখানে 1.25 কাপ মতো চিনি দিয়েছি, আর এখানে 1 কাপ জল দিলাম। দিয়ে চিনিটাকে নেড়ে চেড়ে একটুখানি জল দেব। তো দেখুন বন্ধুরা, জলটা একটু ফুটে উঠতেই এখানে যে আনারসটা আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা ব্লেন্ড করা আনারসটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমি ফিরে আসছি 2-3 মিনিট বাদে। 2-3 মিনিট বাদে দেখুন বন্ধুরা, এর মধ্যে কিন্তু ফুটে গেছে কিন্তু আনারসের পাল্পটা, আর চিনির শিরাটা কিন্তু ফুটে গেছে। তো এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, যাতে করে ভালো করে খুব তাড়াতাড়ি জালটাও হয়ে যায়। আর এই সময় কিন্তু এখানে আমি 5-6 ফোঁটা দিয়ে দিচ্ছি লেমন ইয়েলো ফুড কালারটা। আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে, বা আপনারা যদি কালার পছন্দ না করেন, তাহলে কিন্তু দেবেন না, এটা একেবারেই অপশনাল। তাহলে আনারসের যে কালারটা থাকবে পাইনঅ্যাপেলের, সেই কালারটাই চলে আসবে। আর ফুড কালার দেওয়ার ফলে কিন্তু কালারটা খুব সুন্দর এসছে দেখুন বন্ধুরা। আরও 4-5 মিনিট ফোটানোর পর দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু রসটা শুকিয়েও গেছে। আরও 2-3 মিনিট ফুটিয়ে আমি আপনাদের সামনে ফিরে এলাম বন্ধুরা। দেখুন, অনেকটা ফুটে গেছে, মানে অনেকটা শুকিয়ে গেছে কিন্তু। দেখুন, আমি কিন্তু মোটামুটি 10 মিনিট মতো এটাকে জাল দিচ্ছি। তো আরও 5 মিনিট আমি জাল দিয়ে দেখাচ্ছি। আরও 5 মিনিট পর দেখুন বন্ধুরা, এবার কিন্তু একদম মোটামুটি স্কোয়াশ রেডি। সেই জন্য এখানে আমি 8 ফোঁটা মতো দিয়ে দিলাম পাইনঅ্যাপেল এসেন্সটা কিন্তু একদম লাস্টের দিকে দেবেন, তাহলে সেন্টটা খুব সুন্দর থাকবে। এসেন্সটা দেওয়ার পরে খুব সুন্দর করে মিশিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, আমার স্কোয়াশ কিন্তু রেডি। একটু ঠান্ডা করে তারপর এরকম একটা বাসনের মধ্যে ছাঁকনি নিয়ে নিয়েছি। তারপরে যে স্কোয়াশটা যেটা আছে সেটাকে আমি এভাবে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে হাতা দিয়ে নেড়ে একটু ছেঁকে নিতে হবে। মানে অনেক সময় এটা হয় যে কোনো কিছু ব্লেন্ড করা হোক মিক্সারে, একটু ছিবড়ে থেকেই যায়। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জিনিসটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কতটা একটু ছিবড়ে বেরিয়েছে। তো এইভাবে কিন্তু দেখুন আমার ছাকাটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে কিন্তু আপনারাও ছেঁকে নেবেন, যাতে করে যে ছিবড়েটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যায়। তাহলে কিন্তু স্কোয়াশটার শরবত বানানোর সময় মুখে কোনো দানা পড়বে না। এবার আমি শরবত বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ চাট মশলা, কিছু আইস কিউব আর চিনি। তো এখানে আমি 3 হাতা মতো পাইনঅ্যাপেল স্কোয়াশ যেটা বানিয়ে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। এই পাইনঅ্যাপেল স্কোয়াশ কিন্তু আপনারা ফ্রিজে 4 মাস রেখে ইউজ করতে পারবেন। এখানে কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু এই স্কোয়াশটা 4 মাস ভালো থাকবে ফ্রিজে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে স্কোয়াশটা দেওয়ার পর এখানটা চাট মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার আইস কিউব দিয়ে দিচ্ছি। আপনারা যারা যেরকম ঠান্ডা খাবেন তারা সেই পরিমাণ আইস কিউবটা দিয়ে দেবেন। এবার যেহেতু আগের থেকে আমার চিনিটা দেওয়া আছে, সেই জন্য এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি চিনি দিলাম, তার বেশি দিলাম না। দিয়ে এবার চিনিটা দিয়ে একটু খালি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি নর্মাল জল। যেহেতু আমি আইস কিউব দিয়েছি, সেই জন্য নর্মাল জলই কিন্তু দিলাম। বন্ধুরা, আপনাদের পছন্দ হলে তাহলে কিন্তু ঠান্ডা জলও দিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু পাইনঅ্যাপেল স্কোয়াশের শরবত রেডি। দেখতে পাচ্ছেন তো কি সহজে একদম ঘরে পাইনঅ্যাপেল স্কোয়াশ খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। তো আমি সবাইকে বলবো বন্ধুরা, এখন কিন্তু প্রচুর আনারস পাওয়া যাচ্ছে বাজারে, আর খুব কম দামে। তো আপনারা আর দেরি না করে এখনই বাজার থেকে আনারস কিনে আনুন, আর ঘরে একদম 10 মিনিটে এটা বানিয়ে নিন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ছোটোর থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে।
আর যদি এটা ঘরে থাকে, ছোট বড় বা যে কোনো আত্মীয় স্বজন প্রত্যেকের কিন্তু আপনি মন জয় করে নিতে পারবেন, কারণ কেউ বুঝতেই পারবে না এটা বাইরে থেকে কেনা। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও বেশি করে আমার চ্যানেলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।